কম, আর গরমের সময় বেশি। ঠান্ডার সময় উজু করা, এই জন্য বলা যায় যে ডবল সওয়াব, আমলনামায় ডবল সওয়াব লেখা হবে। যে বান্দা ঠান্ডার পানি উজু করে দিয়া যারা নামাজ পড়ে তার আমলনামায় আর বেশি সওয়াব দেওয়া হয়, দ্বিগুণ সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। কি কারণে? কারণ ঠান্ডার কষ্টের কারণে। আর যারা শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তাদেরকে কেবলমাত্র তৌফিক দান করেন বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নজম, এটা কোরআন শরীফের 53 নম্বর সূরা। কত নম্বর সূরা? 53 নম্বর সূরা। কোরআন শরীফের মধ্যে কয়টা সূরা আছে বলেন দেখি? 114টি সূরা আছে। কোরআন শরীফের মধ্যে সূরা কত? 114টি। আবার এই কোরআন শরীফের সূরাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো মদিনায় নাজিল করা হয়েছে, আর কিছু সূরা মক্কার মধ্যে নাজিল করা হয়েছে। বিশ্বনবী যখন মদিনায় ছিলেন তখন মদিনায় কিছু সূরা নাজিল করা হয়েছে, সেগুলোকে কি বলা হয়? মাদানী, তাই না? যেমন সূরা নসর মাদানী লেখা আছে, সূরাতুন নসরে মাদানিয়া, তার মানে কি এই সূরা নসরটা মদিনায় নাজিল করা হয়েছে। সূরা বাকারা মদিনায় নাজিল করা হয়েছে, আর এই সূরা নজম এটা মক্কায় নাজিল করা হয়েছে বলে আল্লাহু আকবার। সূরা নজম, নাজমুন শব্দ হলো তারকা। নাজমুন শব্দ তো কি? তারকা। এই যে আকাশের মধ্যে মিটি মিটি তারকা জ্বলে না? আকাশের মধ্যে মিটি মিটি তারকা জ্বলে, কি কারণে জ্বলে বলেন দেখি? আল্লাহ তাআলা জ্বলায়, ঠিক কিনা বলেন? আচ্ছা, তারকা বড় না সূর্য বড় বলেন দেখি? তারকা বড়। তারকা বড়। আর এই পৃথিবী চাইতে 13 লক্ষ গুণ কি বড়? সূর্য বড়। একটা তারকার একটা কূপ আছে, সেই কূপের মধ্যে তারকাটা রাজি আল্লাহ পাক মানে লিপিবদ্ধ করে রাখছেন। বলা হয় যে একটা তারকা যদি যখন মানে আলো দিবে, বলা যায় এরকম কত পৃথিবীকে ঘ্রাস করে খেয়ে ফেলবে, তার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু কিয়ামতের দিন এমন বৈশিষ্ট্য ধারণ করবে, সমস্ত নক্ষত্র তারকাগুলো জমিনের মধ্যে ছিঁড়ে পড়বে। আল্লাহু আকবার। মানুষ পিপাসায় আত্মহারা হয়ে যাবে, সমস্ত পৃথিবী তামা হয়ে যাবে। তামা, মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে যে পৃথিবীটা তামা হবে কেন? কারণ লোহার এক পাশে হিট দিলে আরেক পাশে গরম যায় না, কিন্তু তামার মধ্যে এক পাশে হিট দিলে গোটা তামা হিট হয়ে যায়। আল্লাহু আকবার। কিয়ামতের দিন এমন দৃশ্য রূপ ধারণ করবে। সূরা নজম মক্কার মধ্যে কেন নাযিল করলেন আল্লাহ পাক? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে হাদিসের মধ্যে 1066 নম্বর হাদিস বুখারী শরীফের মধ্যে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেন, বিশ্বনবীজি বলেছেন যে সিজদার আয়াত যতগুলো আয়াত তেলাওয়াত করেছে তার মধ্যে সূরা নজমের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক সিজদার আয়াত নাযিল করেন বলে সুবহানাল্লাহ। যখন নাকি সিজদার আয়াত নাযিল করা হয়, সমস্ত কাফেররা এবং মুত্তাকিন ঈমানদাররা সবাই সিজদা করলো, কিন্তু একটি লোক সিজদা করে নাই। তার মানে কি? অহংকারী। এমন লোক আছে না নাই? ভিতরে ভিতরে ঈমানদার দাবি করে কিন্তু কোরআন মানে না, এমন লোক আছে না নাই? ভিতরে ভিতরে অহংকারী করে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে ওই ব্যক্তি আমি মৃত্যুর সময় দেখেছি ওই সিজদার আয়াত অস্বীকার করার কারণে, ওই সিজদার আয়াতকে না মানান না করার কারণে, অমান্য করার কারণে সে কাফের হয়ে মৃত্যুবরণ করেছেন বলে নাউযুবিল্লাহ। সেই লোকটার নাম ছিল উমাইয়া ইবনে খালফ। এত চূড়ান্ত খারাপ ব্যক্তি ছিল যে বিশ্বনবীর সম্বন্ধে কোনো আয়াত নাজিল করলে মুখ দিয়া বলতো যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভিতরে মানতো দুনতাম না, কেন না মানতোই না। এমন লোক আছে না নাই? আর এই সূরা নাজিল হয় কখন? মক্কা শরীফের মধ্যে। বিশ্বনবীজি যখন মেরাজের ঘটনা তুলে ধরলেন সাহাবীদেরকে, মক্কার কাফেররা বিশ্বনবীজিকে রিসালাতকে অস্বীকার করলো, বিশ্বনবীজির কোরআনের ওহী আয়াতকে অস্বীকার করলো, বলে যেমন তেমন আয়াত, যেমন তেমন ওহী, যেমন তেমন ডিনাই করে। এমন লোক আছে না নাই? কথা গুরুত্ব দেয় না, এইটা করে থাক যে আছে হাগা ওইটা বকর করে। এমন লোক আছে না নাই দুনিয়ার মধ্যে? যখন নাকি কোনো আলেম ওলামা হক কথা বলে, বুঝে কত মৌলানা কত মৌলবী এলা করে ফেলাইছে, কিবা মেলা দাসায় জিন্দাবির মেলা, আর আমরা গেলে বেলা কি বেলা হবে? বেলা কত বড় টাইটেল ওলা মৌলবী সুদ ঘুষ খাচ্ছে, আর তোমরা কি বেলা করছেন? এমন লোক আছে না নাই দুনিয়ার? তো মক্কার কাফেররা তেমন করতো, আবু জেহেল উতবা সাইবারা
মক্কার কাফেররা উতবা সাহেবেরা তারা এরকম বিশ্ব নবীজিকে যখন ডিনাই করা শুরু করে দিল, অস্বীকার করা শুরু করে দিল তার রিসালাতকে এবং তার চরিত্রকে। 40টা বছর বিশ্ব নবীজি কোরআনের কথা হক কথা বলেন নাই, যার কারণে কি বিশ্ব নবীজির ওরা মানছে আল আমিন উপাধি দিছে। আর যখন নাকি ওহী নাজিল করা হলো, তার মানে কি 40 বছর পরে যখন বিশ্ব নবীজি হক কথা হালাল হারামের বয়ান শুরু করে দিলেন, কোরআন নাজিল হয়ে গেল, তখন বিশ্ব নবীজি কি হয়ে গেল তাদের বিরুদ্ধে, বলে যে এইটা আবার কোন ভোগর ভোগর আল্লাহ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, হ্যাঁ সেই দিনকার শুকুরে শুকুরে 8 দিন। এমন লোক আছে না নাই? এটা আইছেন আর বজার কতদিন, শুকুরে শুকুরে 8 দিন, এ আর কি জানে? এমন লোক আছে না নাই? মোর নাতির মতো বয়স হবে নাই, এ আর কি জানে? বিশ্ব নবী জগতের মানে ধিক্কার করা শুরু করে দিল মক্কার কাফেররা, বেদিনরা, এ আর কি জানে? হাগাও কোন ওহিয়া এসেছে, হাগাও লায়াত নাজিল এসেছে। মানে এইভাবে যখন ডিনাই করা বিশ্ব নবীকে শুরু করে দিয়ে দিল, আল্লাহ পাক সাথে সাথে সূরা নজম নাজিল করে দিলেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলকে বলেন, হাবিব তারা অস্বীকার করতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক তোমাকে অস্বীকার করতে, কারণ তুমি তো আমার কথাই বলো, ঠিক কিনা বলেন? যারা আল্লাহ তাআলার কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, তাদেরকে কারা সাপোর্ট করে? আল্লাহ তাআলার দলের যারা, তারাই সাপোর্ট করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সূরা নজম নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর মাখতেন সেই নবীজির ঘাম। বলেন না, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর মাখতেন সেই নবীজির ঘাম। বলেন